আপনারা হয়তো শুনছেন কোনো ইউটিউবার আপনাদেরকে বলছে যে আপনারা ভুলেও লাইভ অ্যাকাউন্টে যাবেন না। অ্যাকচুয়ালি আপনারা এই ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে যদি কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে যদি কোনো সেফটির দিক থাকে এবং কোনো কোম্পানির ট্রেডিং করে আপনাদেরকে ইন্টারেস্ট দিচ্ছে, যদি কোনো 100% সেফটির দিক থাকে, তাহলে আপনি কেবলমাত্র লাইভ অ্যাকাউন্টটাকেই দেখতে পাবেন। না হলে যত বড় রকমের, যত বিশ্বাসযোগ্য এবং যত আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে কোনো কোম্পানি হোক না কেন, আপনি কিন্তু তাকে বিশ্বাস করতে পারবেন না। একমাত্র আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন কোনো লাইভ অ্যাকাউন্টকে। তাই এখানে লাইভ অ্যাকাউন্ট হলো আপনাদের চোখ বন্ধ করে 100% 1 নম্বর বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম। এবং আদার্স যেটা রয়েছে পুল অ্যাকাউন্ট, সেটা কিন্তু 100% বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম নয়। তাই কোনো ইউটিউবার যদি আপনাদেরকে বলে যে লাইভ অ্যাকাউন্টে এখন ভুলেও যাবেন না, কিন্তু সে সম্পর্কে আপনাদের একটু বিচার করে ভাবাটা দরকার। কারণ আপনারা হয়তো এই মুহূর্তে HDFXের মধ্যে ডিপোজিট করে রেখেছেন, লাইভ অ্যাকাউন্ট আপনাদের নেই, কিন্তু আপনারা জাস্ট একটু খোঁজ নেবেন, HDFXের প্রায় 40 থেকে 50% মানুষের প্রায় লাইভ অ্যাকাউন্ট করে নিয়েছে SD মার্কেটের মধ্যে। তাহলে এইবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা, আমাদের HDFXের যে লাইভ অ্যাকাউন্ট যে রয়েছে ওখানে অ্যাকচুয়ালি যাওয়া উচিত না উচিত নয়। দেখুন, যদি আপনাদের মনে হয় আপনার প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট এমার্জেন্সির কোনো প্রয়োজন নেই, আপনি ওটার প্রায় 1 ডবল থেকে 1.5 ডবল 2 ডবল হয়ে গিয়েছে, আপনারা ইন্টারেস্ট পেয়ে গিয়েছেন, তাহলে কিন্তু আপনাদের দরকার লাইভ অ্যাকাউন্টের মধ্যে টার্নিংটা নেওয়া। কিন্তু যাদের এখনও প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট প্রায় 1 ডবলও হয়নি, কিন্তু তাদের যদি মনে হয় তারা প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা পুরোপুরি ক্যাশ পেতে চায় তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, তাহলে তারা জুন মাসের 20 তারিখ পর্যন্ত ওয়েট করে নেবেন, আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে নেবেন। কিন্তু যাদের মনে হয় ওরা লাইভ অ্যাকাউন্টে অলরেডি টার্নিং নিয়ে নিতে চায় এবং তাদের যদি আপলাইন তাকে বলে যে তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা দিয়ে তাদেরকে লাইভ অ্যাকাউন্ট করিয়ে দেবে, তাদের যদি মনে হয় তারা লাইভ অ্যাকাউন্ট করে লাইভ অ্যাকাউন্টের মধ্যে চলে যেতে চায়, তাহলে কিন্তু তারা লাইভ অ্যাকাউন্টে যেতে পারে। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন উঠতে পারে এবং অনেকের মনে, যে লাইভ অ্যাকাউন্টে দাদা আমরা কি প্রিন্সিপাল উইথড্রল যখন খুশি ইচ্ছা বের করে নিতে পারি এবং প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা কীভাবে দিচ্ছে? দেখুন, লাইভ অ্যাকাউন্টে মার্চ মাস থেকে এপ্রিল মাসে এবং মে মাসে পর্যন্ত লাইভ অ্যাকাউন্টের পুরোপুরি পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছে এবং লাইভ অ্যাকাউন্টের মধ্যে প্রিন্সিপাল উইথড্রল আপনারা যে কোনো সময় উইথড্রল করে নিতে পারেন, স্যাটারডে সানডে ছাড়া। কিন্তু যদি আপনাদের কেউ বলে যে লাইভ অ্যাকাউন্টে যাবেন না, লাইভ অ্যাকাউন্ট ভালো নয়, তাহলে কিন্তু সেই সব ইউটিউবার থেকে আপনি একটু দূরে থাকবেন। কারণ তার অ্যাকচুয়ালি নিজের কোনো জায়গাতে ডিপোজিট নেই, HDFX গ্লোবালের মধ্যে ডিপোজিট নেই এবং সে কখনো প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট পায়নি, তাহলে সে কিভাবে আপনাদেরকে ব্যাকআপ দিয়ে এবং সাপোর্ট করে আপনাদেরকে বলে দেবে যে ভুলেও লাইভ অ্যাকাউন্টের মধ্যে যাবেন না? তাই এইসব ইউটিউবার থেকে খুব সাবধানে থাকবেন। কারণ জাস্ট আপনারা আপনাদের একটি বেসিক নলেজ দিয়ে একটু বিচার করে দেখবেন, তাহলে কিন্তু সেখানে অ্যান্সারটা পেয়ে যাবেন। এবং যদি আপনাদের মনে হয় আপনারা লাইভ অ্যাকাউন্টে যেতে চান না, আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট নিতে চান, তাহলে আপনারা নিতে পারেন। কিন্তু যদি আপনাদের মনে হয় যে আপনাদের প্রায় 1 ডবল হয়ে গিয়েছে, তাহলে আপনারা লাইভ অ্যাকাউন্টে টার্নিং নিতে পারেন। কারণ আপনারা জাস্ট একটু সার্চ করে দেখবেন, HDFX গ্লোবালের মধ্যে যারা ডিপোজিটার রয়েছে তাদের প্রায় 50% মানুষের লাইভ অ্যাকাউন্ট কিন্তু নিজেরা করে নিয়েছে তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা দিয়ে। একটা জিনিস মন দিয়ে ভাববেন, যদি এই মুহূর্তে আপনাকে যদি কেউ হেল্প করতে পারে, একমাত্র 2 জন ব্যক্তি পারে। যদি HDFXের মধ্যে কারো ডিপোজিট রয়েছে, আপনাকে আপডেট দিচ্ছে, তাহলে আপনি তাকে বিশ্বাস করতে পারেন। কিন্তু একটি জিনিস মন দিয়ে ভাবুন, যার HDFXের মধ্যে ডিপোজিট নেই, কোনো সময় যদি কিছু প্রবলেমে হয়ে যায়, আপনাকে কি, যার HDFXের মধ্যে ডিপোজিট নেই সে কি আপনাকে কোনো হেল্প করতে পারবে? আপনি যে তাদের কথা শুনছেন, আপনাকে কেবলমাত্র আপনার আপলাইন হেল্প করতে পারবে এবং যাদের HDFXের মধ্যে ডিপোজিট রয়েছে তার কথা শুনবেন এবং তারাই কেবলমাত্র আপনাকে একটু আধটু সহযোগিতা করতে পারবে। কিন্তু যাদের HDFX গ্লোবালের মধ্যে ডিপোজিট নেই তাদের ভিডিও দেখছেন, কিন্তু যার HDFX গ্লোবালের মধ্যে ডিপোজিট নেই হয়তো সে আপনাদের সামনে অনেক বড় বড় জ্ঞান দিচ্ছে। একটি বেসিক জিনিস ভাববেন, যদি কোনো HDFXের প্রবলেম হয়ে যায়, আপনাকে কি সেই ব্যক্তিটি কোনো হেল্প করতে পারবে? 100% সেই ব্যক্তির কোথার কোনো ভ্যালু থাকবে না। কারণ একটি জিনিস মন দিয়ে ভাবুন, যদি HDFXের কিছু হয়ে যায়,
যাদের HDFX এর ডিপোজিট রয়েছে তাদের কথার কেবলমাত্র ভ্যালু থাকবে, কিন্তু যাদের ডিপোজিট নেই তার কথা কেউ শুনবে না এবং মাথাটাও অতটা ঘামাবে না। কারণ আপনার যদি HDFX এর ডিপোজিট থাকে, আপনি যদি কোনো কিছু ধমকি দিয়ে এবং কোনো কিছু মাথা গরম করে এবং কোনো কিছু গরম মেরে কাউকে বলেন, তাহলে আপনার কথার ভ্যালু থাকবে। কিন্তু যার 1 টাকাও ডিপোজিট নেই, সে যদি কাউকে যদি কিছু বলে, মাথায় রাখবেন তাকে কোনো লিডার থেকে শুরু করে, কোনো সিনিয়র থেকে শুরু করে, এমনকি এমডি থেকে শুরু করে তার কোথায় কোনো পাত্তা দেবে না এবং তাকে ভ্যালু দেবে না। তাই হয়তো আপনারা দেখেছেন যাদের HDFX কভারের মধ্যে ডিপোজিট রয়েছে তারাই যদি কিছু বলে কোনো আপলাইনকে, কোনো সিনিয়রকে এবং কোনো এমডিকে, তাহলে কিন্তু তার কথার ভ্যালু থাকবে। কিন্তু যার HDFX এর মধ্যে 1 টাকাও ডিপোজিট নেই, সে যদি HDFX এর সম্পর্কে কিছু যদি বলে, মাথায় রাখবেন তার কথার কোনো ভ্যালু থাকবে না, প্লাস তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য কোনো কিছু পদক্ষেপও নিতে পারে। কিন্তু একটি জিনিস মাথায় রাখবেন, আপনাদের যদি মনে হয় যে আপনার আপলাইন আপনার প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা দিয়ে আপনাকে লাইভ অ্যাকাউন্ট করিয়ে দিচ্ছে, তাহলে আপনি লাইভ অ্যাকাউন্ট করে নিতে পারেন। যদি আপনার মনে হয় যে না, আপনার প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট ইমিডিয়েটলি দরকার, তাহলে আপনি ওয়েট করবেন। কারণ আপনারা সবাই জানেন ভোট অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট রেজাল্টের অ্যানাউন্সমেন্ট বাকি আছে। এরপরে জুন মাসের 20 তারিখ স্টার্টিং হয়ে যাচ্ছে, HDFX কভার নর্মাল হয়ে যাবে, সবাই প্রত্যেকে আশা করছে। এবং অলরেডি আপনারা প্রত্যেকে জানেন ওদের লাইভ অ্যাকাউন্টে যে 50% মানুষ অলরেডি ট্রান্সফার হয়ে গিয়েছে, সেখানে অলরেডি প্রায় প্রত্যেকের পেমেন্ট ক্লিয়ার হয়ে গিয়েছে এবং অনেকে প্রিন্সিপাল উইথড্রল করে নিয়ে চেকিংও করে নিয়েছে। তাই এই নিউজটি আপনাদের কাছে দেওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ ছিল, আপনাদেরকে দিয়ে দিলাম। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।